তথাকথিত এক বক্তা তার বক্তব্য বলেছে যে আলী আলী জিকিরে যে শান্তি পায়, আল্লাহ আল্লাহ জিকিরেও সেই শান্তি নাই। এত আস্তে কেন নাউজুবিল্লাহ? জোরে বলুন না নাউজুবিল্লাহ। তথাকথিত আরেক বক্তা বলেছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আর আলী আলী নাম জপলে আল্লাহ হওয়া যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে 38 বছর যাবত শহাদায়ে কারবালার মাহফিল চলছে, আহলে বাইতের স্মরণে মাহফিল চলছে, দেশ বরণ্য আন্তর্জাতিক ইসলামিক স্কলার গড়ে আসছে। আজ পর্যন্ত কেউ কি আপনাদেরকে এই ধরনের স্লোগান দিয়েছে, এই ধরনের শিক্ষা দিয়েছে? সুতরাং আহলে বাইতের নাম দিয়া, পাক পাঞ্জাতনের দোহাই দিয়া সহজ সরল ইমানদারদের ইমান যারা নষ্ট করে, ধরে নিতে হবে তারা কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের মিশনে নামছে। কথা বলেন ঠিক কি না? আর তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের এই বেঈমানি থেকে ইমানকে রক্ষা করার জন্য আমাদের এই 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল, এক এক দিনের এক একটা মেসেজ আমাদের ইমানকে সতেজ করার জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। তারা সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, অথচ আল্লাহ নবী বলছেন মান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহ, খবরদার সাবধান, আমার কোন একজন সাহাবীকে তোমরা গালমন্দ করতে পারবে না। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা সাহাবাদেরকে গালি দেয় আল্লাহ বলে তাদের উপরে আমার লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। শুধু তাই না, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহুম ইয়াওমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলান, যারা সাহাবাদের সমালোচনা করবে, সাহাবাদেরকে গালমন্দ করবে, তাদের কোনো ফরজ নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আরেকটু জোরে বলুন, কবুল হবে? ভাই, কেন তাদের এই মর্যাদা? লা তাসুব্বু আসহাবি ফা ইন্না আহাদুকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। আল্লাহর নবী বলেন আমার কোন একজন সাহাবী একশের আল্লাহর পথে ব্যয় করে যেই সমকক্ষ যে মর্যাদা অর্জন করেছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও সময় আল্লাহর পথে ব্যয় করো, সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করো, তারপরও সেই মর্যাদা অর্জন করা সম্ভব হবে? তো সুতরাং কোন সাহসে আপনি সাহাবাদেরকে গালি দিচ্ছেন? শুধু তাই না, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, উনি বলেন কল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সাআলতু রাব্বি আন ইখতিলাফি আসহাবি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আমি হুজুরে বলেছে এইরকম যে আমি আমার রবকে জিজ্ঞেস করেছিলাম যে আমার পরে আমার সাহাবাদের ইখতিলাফের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিয়েছেন, হাবিব আপনি টেনশন করবেন না, আপনার সাহাবারা কখনো পথভ্রষ্ট হবে না। কোন বিষয়ে যদি তারা মতপার্থক্য হয়, এটা খতায়ে ইজতিহাদি হবে, তারপরেও তাদেরকে সওয়াব দেওয়া হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহর এতগুলো সতর্কবাণী সাহাবায়ে কেরামের থাকার পরে আজকে যারা সাহাবাদেরকে গালমন্দ করে, বিশেষ করে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে আঘাত করে, অথচ আল্লাহর রাসূল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাব। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি আমার মুআবিয়াকে তোমার কোরআনের ইলম দাও, জগতের ইলম দাও, জাহান্নামের আগুন থেকে সবকিছু থেকে মুক্ত করো। শুধু তাই না, আল্লাহ নবী বলেন আল্লাহ মাহদিয়া ওয়াহদি বিহিন নাস, আল্লাহ আমি আমার এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ বলেন ওনাকে তুমি যুগের হাদি বানায়া দাও, মাহদি বানায়া দাও। শুধু তাই না, আল্লাহ নবী বলেন ইয়া মুআবিয়াতু ইদা মালাকতা ফাআহসিন, এ মুআবিয়া যখন তোমার কাছে রাষ্ট্রের দায়িত্বের বার আসবে তখন তুমি সুন্দরভাবে পরিচালনা করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন হাদিস থেকে কোন সাহাবী খারাপ, কোন সাহাবী ভালো, কার মান বেশি, কার মান কম, এগুলো নাই। আহলে বায়াতের মর্যাদা সবার উপরে, মাথার উপরে। শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবার উপরে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সবার উপরে। যেহেতু রাসূলুল্লাহ বলছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ ওয়া মান আবগাদাল্লাহ আদখালাহুন নার। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমি হাদিসের অনুবাদ করে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ বলে যারা হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা জান্নাত। অপরদিকে যারা এই দুইজনের দুশমনি করবে তারা যেন আল্লাহ আমার দুশমনি করলো, আমার দুশমনি যারা করবে তারা যেন আল্লাহর দুশমনি করলো, আল্লাহর দুশমনি করলে তার ঠিকানা জাহান্নাম। বড় করে বলুন নাউজুবিল্লাহ।
সুতরাং এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল হবে আমাদের ঈমান সতেজ করার একটি অন্যতম মাধ্যম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বিশেষ করে আমার হুজুর আল্লামা খতিবে বাঙ্গাল অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রফিউ দারাজাত কামনা করছি। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সংশ্লিষ্ট সকলকে যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।